আমি মনে করব যদি আপনি বিচার না দিতে পারেন তাহলে হ্যাঁ এটাই হওয়া উচিত। কেন একটা লোক দিনের পর দিন 2.5 বছর ধরে জেলে পচবে? সে যদি কিছু না করে থাকে, আপনি যদি কিছু প্রমাণ না দিতে পারেন, তাহলে বেরিয়ে আসাই ভালো। একটা কালকে মানে বীরভূমের গ্রামের বাচ্চারাও বলে দিবে যে অনুব্রত মণ্ডলের কোথায় কোথায় সম্পত্তি আছে, কোথায় কত টাকা মারে। আপনি ইডি সিবিআই আপনারা এতদিন ধরে আপনারা জানেন না কোথায় কি হচ্ছে? তো এগুলো তদন্তের নামে ছেলে খেলা হচ্ছে এবং এটা সাধারণ মানুষ দেখছে এবং বিজেপিরাও আস্তে আস্তে কোথাও না কোথাও সাইডলাইন হয়ে যাচ্ছে। সাধারণ মানুষকে বুঝতে হবে যে আপনারা এত বছর ধরে এবারে বিজেপিকে দেখলেন, ওরা কিভাবে সিবিআই ইডির উপর ভরসা করে রাজনীতি করে এলো, এবং আপনারা শুনলে অবাক হবেন অভিষেক ব্যানার্জির যে সম্পত্তির যে হিসেব নিকেশ, সেইটা ইডি কোর্টে হাইকোর্টে যা জমা করেছিলেন, যা দেখিয়েছিলেন, তার থেকে বেশি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দেখিয়ে দিয়েছিলেন। এইটা হচ্ছে আমাদের দেশের এত বড় একটা সংস্থা, তারা এইরকম যদি তদন্ত চালায় তাহলে সাধারণ মানুষ আর কোথায় যাবে? মানে ওদেরকে এটা নিয়ে তাহলে বেঁচে থাকতে হবে, হ্যাঁ দুর্নীতি হবে, ওটাই আমাদের মানিয়ে চলতে হবে, না ওপাশে মোদী কিছু করবে না এখানে মমতা কিছু করবে। এই অবস্থাকে যদি ভেঙে বেরোতে হয়, আমার একটাই আবেদন যে সাধারণ মানুষ এবারে বিকল্প কিছুর দিকে ভাবুন। বিজেপির দ্বারা হয়নি, একসময় সিপিএম এর দ্বারা তো হলো না, মানে সিপিএম কিছু করারও ছিল না, না ওরা কেন্দ্রে আছে না ওরা স্টেটে আছে, ওদের কাছে কোনো ক্ষমতা নেই মোদীকে ধরবে কি মমতাকে ধরবে কোনো। আর একটা ব্যাপার হচ্ছে, আপনি দেখুন ওই আফগানি কেসে কেজরিওয়ালকে তদন্তে ডাকা হলো। এখানে ভাবুন আমাদের আরজিকর ঘটনায় যে ডিসি নট নাকি টাকা দিয়েছিল মেয়েটির মাকে, তার জন্য ইডি কিংবা সিবিআই একবারও এসে ওই ডিসি নটকে এসে জিজ্ঞাসাবাদ করলেন? যে ইন্দিরা মুখার্জি বলে যে আইপিএস অফিসার ছিলেন, তিনি একটা ছবি দেখাচ্ছেন ক্রপ করে, মিথ্যাচার করছেন টিভিতে বসে যে ওই অভিক দে না কে লোকটা নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এত বড় একটা মিথ্যাচার করে গেলেন। ওই ইন্দিরা মুখার্জি কাকে ডেকে সিবিআই একবার ওনাকে জেলে ঢুকানো তো বাদ দিন, সে কথা তো আমি বাদই দিলাম, আমি বলছি ওনাকে ডেকে একবার এই প্রশ্নটা করেছেন যে আপনি কেন টিভিতে বসে এত বড় একটা মিথ্যাচার করলেন এবং কার নির্দেশে মিথ্যাচার করলেন? কোথাও না কোথাও একটা হতাশার জায়গা কাজ করে এবং আমি মনে করব যদি আপনি বিচার না দিতে পারেন তাহলে হ্যাঁ এটাই হওয়া উচিত। কেন একটা লোক দিনের পর দিন 2.5 বছর ধরে জেলে পচবে? সে যদি কিছু না করে থাকে, আপনি যদি কিছু প্রমাণ না দিতে পারেন, তাহলে বেরিয়ে আসাই ভালো। একটা কালকে মানে বীরভূমের গ্রামের বাচ্চারাও বলে দিবে যে অনুব্রত মণ্ডলের কোথায় কোথায় সম্পত্তি আছে, কোথায় কত টাকা মারে। আপনি ইডি সিবিআই আপনারা এতদিন ধরে আপনারা জানেন না কোথায় কি হচ্ছে? তো এগুলো তদন্তের নামে ছেলে খেলা হচ্ছে এবং এটা সাধারণ মানুষ দেখছে এবং বিজেপিরাও আস্তে আস্তে কোথাও না কোথাও সাইডলাইন হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।